নেতা দেখুন, আর আমাদের নেতাগুলো চিন্তা ভাবনা আলাদা। এরা মনে মনে করে 5 বছর একবার যদি বসতে পারি এমন দোয়া দুয়ে নেব, মৌত পর্যন্ত বসে খাবো। কত বড় হারামখোর বলুন। তুই মরে দেখ, তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর গজব পড়বে যদি নেতার মতন নেতা না হও। বাবা, কিছু মানুষ আছে একটা দলকে ভালোবাসে, অপর দলের মানুষকে গালাগালি করে। কি দরকার ভাই? স্বাধীনতা তো প্রত্যেকের আছে, যে যাকে ভালোবাসবে সে তাকে সাপোর্ট করবে। পীরের ছেলেকে গালাগালি দিচ্ছ, আলেম ওলামাদের গালাগালি দিচ্ছ, নবীর সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছো। বাবা, হাতে ধরে নয় পায়ে ধরে অনুরোধ করে দেয়, আল্লাহর ওলিদের শানে উল্টো পাল্টা মন্তব্য করবেন না। পীরের ছেলেদের নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করবে না, গোপালে তোমার বাস পড়ে যাবে। দেখেন না, যা বলছে তাই মিলে যাচ্ছে। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান 3 বছর আগে একটা কথা বলেছিল, যে কথাটা হলো, সামনে দিন আছে, আমার ঘরের সুন্দরী বউ আছে, আমার ঘরের সুন্দরী মেয়ে আছে, নেতারা রাস্তা থেকে দেখে যাবে, পছন্দ হলে রাত্রেবেলা এসে তুলে নিয়ে চলে যাবে। তাই ঘটছে না ঘটেনি? সন্তোষকালীতে কি হলো? কথায় কথায় মিলে যাচ্ছে না যায়নি? খুব সাবধান, খুব হুঁশিয়ার। তোমার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে ভালো লাগে না, তুমি সাফের সিদ্দিকী ভাইজানকে ভালোবাসো। সাফের সিদ্দিকী ভাইজানকে ভালো লাগে না, ওমর চাচাকে ভালোবাসো। ওমর চাচাকে ভালো লাগে না, মেহরাব সিদ্দিকী ভাইজানকে ভালোবাসো। এর মানে গালাগালি করবো কেন? আল্লাহর ওলিদের সম্পর্কে বাজে মন্তব্য করবে না। খুব সাবধান, খুব হুঁশিয়ার। বিচার করতে হবে তোমার সমান চোখে। নেতার ছেলে অন্যায় করলে আলাদা বিচার, আর গ্রামের অন্য ছেলে অন্যায় করলে আলাদা বিচার। তোমার কিন্তু একদিন বিচার হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ চুল চুল পরিমাণ বিচার করবে। সেদিনে রেহাই পাবে তো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার গদিতে বসেছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এক ছেলে কোন কারণে একটা অন্যায় কাজ করেছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাজ দরবার থেকে বলেছিলেন, আই জাল্লাদ, আমার ছেলে যা অন্যায় করেছে ওর জন্য 100 চাবুক, ওকে মারো। খলিফার কথা শুনে জাল্লাদ চাবুক নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলেকে মারতে থাকে। কিছুটা চাবুক মারার পরে হযরত ওমর ফারুক বললেন, এই জাল্লাদ, তুমি যখন অপরকে চাবুক মারো বেশ তো জোরে জোরে কায়দা করে মারো, আমি খলিফা বলে আমার ছেলেকে কেন আস্তে আস্তে মারছো? এটা ন্যায় বিচার হচ্ছে না, এটা ইনসাফের সঙ্গে বিচার হচ্ছে না। এই না কথা মনে করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাজ দরবার থেকে নিচে নেমে গেলেন। নিচে নেমে গিয়ে জাল্লাদের কাছ থেকে চাবুকটা ছিনিয়ে নিয়ে নিজে হাতে নিজের ছেলেকে মারতে থাকে। কিছুটা চাবুক মারার পরে, মনে করুন 100 চাবুক মারার কথা, 80টা চাবুক মেরেছে। এর ভিতরে ছেলেটা জন্মের মতন শেষ হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর ইতিহাসে এই রকম বিচার দেখেছেন? নিজের ছেলেকে মারতে মারতে জন্মের মতন শেষ করে দিয়েছে। আমার নবী পাকের সাহাবীর রেকর্ড, এই রকম বিচার আর হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী পাকের সাহাবীরা, আমার ছেলেকে গোসল দাও, আমার ছেলেকে কাফনের কাফন পরাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলেকে গোসল দেওয়া হলো, কাফনের কাফন পরানো হলো, জানাজার নামাজ পড়ানো হলো, কবরস্থানে নিয়ে যাওয়া হলো। কবরে নামিয়ে দিয়ে সকলে যখন 3 মোটা মাটি দিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
তিন মোটা মাটি দিয়ে নিজেরা যখন কক্ষের দিকে বাড়ির দিকে ফিরে আসে, হযরত ওমর ফারুক নিজের ছেলের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন চিন্তা করছিলেন। নবী পাকের অন্য সাহাবীরা বললেন, হুজুর আপনি বাড়িতে যাবেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন জানেন? হযরত ওমর ফারুক বললেন, ও নবী পাকের সাহাবীরা, আমি ওমর মনে হয় ন্যায় বিচার করতে পারলাম না, আমি ওমর মনে হয় ইনসাফের সঙ্গে বিচার করতে পারলাম না। কেন? 100 চাবুক মারার কথা ছিল, 80টা চাবুক মেরেছি, এর ভিতর তো ছেলেটা জনমের মতন শেষ হয়ে গিয়েছে, এখন কটা চাবুক বাকি আছে? কথা বলে এই না কথা মনে করে ন্যায় বিচার করতে গিয়ে, ইনসাফের সঙ্গে বিচার করতে গিয়ে, আল্লাহকে রাজি খুশি করতে গিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে আরো বাকি 20টা চাবুক ছেলের কবরের উপরে মেরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলের কবরের উপরে মারার পরে ছেলের কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, ও আব্বাজান, আপনি ন্যায় বিচার করেছেন, আপনি ইনসাফের সঙ্গে বিচার করেছেন, আপনার বিচারটা দেখে আল্লাহ পাক এতটা রাজি হয়ে গিয়েছে, আল্লাহ পাক এতটা সন্তুষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়ে আল্লাহ পাক আমার জীবনে গুনাহ মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান, আপনার বিচারটা দেখে আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমার কবরটাতে আল্লাহ পাকের রহমতের দয়া জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ন্যায় বিচার ইনসাফের সঙ্গে বিচার করে